কালকে একটা ভিডিও দেখলাম। কার কথা বলছি? গরিকাদি চন্দনদা। হ্যাঁ, গরিকাদি চন্দনদা দুজনই আমার খুব পছন্দের ক্রিয়েটার। একটা সময় আমরা মানে বেঙ্গল কমিউনিটি বলতে তো এদেরকে দেখেছিলাম। দেখলাম গরিকাদি একটু আপসেট, কারণ গরিকাদির 86 বছরের মাকে নিয়ে কিছু কথা বলা হয়েছে। আমার নিজের খুব খারাপ লাগলো। মাসিমাকে দেখলেই মাথাটা মানে নুইয়ে আসে, বলে না কিছু কিছু মানুষ থাকে এরকম, তাদেরকে দেখলে পরে প্রণাম করতে ইচ্ছে করে, মানে পায়ে হাত দিয়ে। আমার সেরকমই একটা ফিলিংস হয় সবসময় ওনাকে দেখে। তো উনি গরিকাদিকে ছাড়া কিছু বোঝেন না, বা গরিকাদি কিছুদিন আগে দিদির বাড়িতে গেছিল, তখন উনি একটু আপসেট হয়ে গেছিলেন, স্বাভাবিক। একটা বয়স হওয়ার পর শুধু গরিকাদির মা বলতে না, যে কোনো মানুষই তার নির্ভরযোগ্য যে মানুষটি থাকে তাকে আঁকড়ে ধরেই বাঁচতে চান। কালকে গরিকাদি কথা কথা বললেন যে ওনার এর আগে 3টে ভাই বোন ছিল যারা কিনা জন্মের পরপরই পৃথিবীতে আর নেই। তাই উনি আরও বেশি গরিকাদি বায়াসড, আর এই বায়াসটা হয়েছে আরও বেশি মেশামশায় চলে যাওয়ার পরে। তো গরিকা এটাই বললেন যে আমার মাকে নিয়ে এই ধরনের কথাবার্তাগুলি আমি কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না, মেনে নেওয়াটা উচিত না। মেনে নিতে পারেন না, মেনে নেওয়াটা উচিত না। সেখানে লোকের কথা হচ্ছে মেয়ে চলে যাওয়ার পর মার কি অবস্থা। গরিকাদের মাকে নিয়ে কথা যে লিখেছে কমেন্টে, তার মনোবৃত্তির কতটা নিম্ন মানের এটা এমনিতেই বোঝা গেছে। কারণটা আবার গরিকাদিকে নিয়ে কদিন আগেও একটা কথা হয়েছিল, ওই যে আমরা কি এখন সেপারেশনে আছি। কারণটা আমরা সবাই জানি, দেবলীনা নন্দিতার ডিভোর্স ফাইল করার আগে বিশাল বড় একটা অ্যাকশন মুভির মতো করেছে। আজকাল ওই ডিভোর্স, সেপারেশন এগুলি বেশ থিম বা ট্রেন্ডিং হয়ে উঠেছে। তো কিছুদিন ধরে চন্দনদাকে দেখা যাচ্ছিল না ভিডিওতে, তখন এরকম প্রশ্ন করেছিল। তখন কিন্তু গরিকাদি খুব হাসতে হাসতে উত্তর দিয়ে দিয়েছিল যে হ্যাঁ, আমরা এক বাড়িতে এক ছাদের নিচে এক বিছানাতে সেপারেশন আছে। এইটুকুন বোঝার মতো ক্ষমতা এই একটা লাইনের মধ্যেই কিন্তু পুরো কথাটা উঠে এসেছে। এর আগে যখন গরিকাদি যাচ্ছিল তার দিদির বাড়িতে বা বন্ধুদের বাড়ি বা বোনদের বাড়িতে, তখনও বলা হয়েছিল যে আমরা এখন আলাদা হয়ে যাচ্ছি। চন্দনদা কথাটা বলেছিল। তখন গরিকাদি একটা কথা বলেছিল যে হ্যাঁ, কিছুটা সারাক্ষণ তো একসঙ্গে থাকা হয়, তাই কিছু দিনের জন্য যদি একটু দূরত্বটা থাকে তাহলে ভালোবাসাটা বাড়ায়। আমরা এমনিতেও বলি দূরত্ব ভালোবাসা বাড়ায়। যে কোনো রিলেশনশিপে যখন তুমি কারো কাছে দূরে থাকো, সে হয়তো বুঝতে পারে যে হ্যাঁ, যদি সে মানুষ হয়, যে হ্যাঁ তার যে মিস ইউ ভাবটা তখনই তো আসে যে হ্যাঁ, সে থাকলে আজকে এটা হতো, সে থাকলে আজকে এটা বলতো, সে আজকে এটা করতো। আমরা এটা তখন কিন্তু খুব মিস করি। তো এই কথাটাই গরিকাদি ইনডাইরেক্টলি বলেছিল যে হ্যাঁ, দূরত্ব ভালোবাসা বাড়ায়। তারপরেই মানুষের আরও বেশি কথা শুরু হয়ে গেছে। এমনকি গরিকাদির যে যে রিলসগুলি মানে শর্টসগুলি করে, মোটিভেশনাল শর্টস অনেক কিছু আছে, সেগুলির মাঝে চন্দনদাকে দেখা যাচ্ছিল না। গরিকাদি কালকে খুব স্পষ্ট করে বলেছে যে এগুলি দেখা যাচ্ছিল না, কারণ একটাই, কারণ চন্দনদা ওয়াজ দ্য ক্যামেরাম্যান। চন্দনদা যখন শর্টস বানায় তখন গরিকাদি ওয়াজ দ্য ক্যামেরা ওম্যান। আর গরিকাদি যখন, মানে আমরা আগেও দেখেছি গরিকাদির এরকম নানা রকম রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে যখন খাওয়ার রিভিউ দিত, তখন চন্দনদাই কিন্তু ক্যামেরা ধরতো। ল্যাপটপ, এডিটিং, থাম্বনেল এগুলি সবটাই কিন্তু গরিকাদি অ্যাক্টিংটা হয়তো করে, গরিকাদি ক্যারেক্টারটা নেওয়া যখন আনকাট কলকাতা ক্যানভাসে করে সেটা করে, বা এমনিতে যখন খাওয়ার রিভিউ বা কোনো জিনিসপত্র কেনার বা কোনো হোটেল রিভিউ দেখে সবসময় গরিকাদি দেয়। কিন্তু পেছনে যে মানুষটি, ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা কিন্তু চন্দনদাই থাকে। হ্যাঁ, ব্লগিং যখন করতো তখন চন্দনদার সামনে আসতেন, কথা বলতেন, অনেক কিছু করতেন। আনকাট কলকাতা ক্যানভাসও নাটক সময় চন্দনদার সামনে আসে, কিন্তু তারপরেও কিন্তু ক্যামেরার শর্টস বা এগুলিতে আনকাটে সব কিছুতেই কিন্তু যে এডিটিংগুলি করা, কারণ চন্দনদার সামনে সবসময় কিন্তু আমরা দেখতে পাই একটা ল্যাপটপ থাকে, সে এডিটিংগুলি বা সেই কাজগুলি কিন্তু চন্দনদাই করে। তাহলে সেখানে আর সব তার থেকেও বড় কথা, চন্দনদা ক্যামেরার সামনে আসুক না আসুক, একসাথে ব্লগিং করুক না করুক, কালকে গরিকাদি আপসেটে বলেছিল চন্দনদা বাবা খুব ভালো চাকরি করেন, চন্দনদার মা প্রিন্সিপাল ছিলেন, গরিকাদির মা স্কুল টিচার, গরিকাদির বাবা আনন্দবাজারের পত্রিকায় কাজ করতেন। উনি কষ্ট থেকে বলেছেন, এবং এটাও বলেছেন চন্দনদার জীবনের কোনো মানে মেয়ে মানুষের কম হতো না হলে, মানে বিয়ের আলাপ বা প্রেমের গরিকা চন্দ্রকে বিয়ে না করলেও হতো। চন্দনদার কথাবার্তা, স্মার্টনেস, এবং চন্দনদা একটা সময় বোধহয় ইটিভি বা কিছুর বোধহয় ক্যামেরা ট্যামেরাও বোধহয় করতো, মানে ওই লাইভ মানে মিডিয়াতে যুক্ত ছিলেন। উনি মিডিয়াতে যুক্ত ছিলেন, উনি এমনিতেই ইউটিউবে আসেননি।
প্রথম অন্যদের হয়ে কাজ করতে, তারপর ভাবলাম নিজেরা একটু কিছু করে, তারপর তো ইউটিউবে কতগুলি চ্যানেল এবং কত লাখ লাখ ভিউজ চন্দনদা রোজগার করেছেন। সেখানে দাঁড়িয়ে গরিকাদি বলছে যদি আমরা সেপারেশন কেন ডিভোর্সও হয়ে যাই, আমরা মুখ একে অপরের বিরুদ্ধে খুলব না। এটাকেই বোধহয় ভদ্রলোক বলে। হ্যাঁ, নো কমেন্টস, এটাই হচ্ছে ভদ্রলোকের প্রধান নিদর্শন। আমরা সব কিছু ভুলে যেতে পারি, নিজের আপব্রিঙ্গিং, নিজের ভদ্রতা, নিজের বংশ পরিচয়, নিজের রক্ত, সেটা আমরা ভুলে যেতে পারি না। তার থেকেও বড় কথা, এতদিন ধরে যারা গরিকাদি চন্দনদাকে দেখে এসেছে বা দেখছে, কোথাও কি মনে হচ্ছে দুটো মানুষের মাঝে মনের অমিল বা ছাড়াছাড়ির এরকম স্টেজ আসতে পারে বা আসে? ক্যানভাসে অনেক সময় হাসাহাসি করার জন্য আনকাটান কিছু করে, গরিকাদিও বলে ইস্যা বাবা না করেছিল এই মানুষটাকে বিয়ে করিস না, ভুলটা করেছে। এগুলো তো মজা, নাটক। আর ওইগুলি দেখে দেখেই তো আমরাও শিখেছি। ওই যে ইনস্ট্যান্ট নাটক বানিয়ে দেওয়া, টাকা নিয়ে যাওয়া, অমুক করা, এইগুলি দেখে আমরা শুধু মজা পাইনি, আমরা জিনিসগুলি শিখেছি, পুরোপুরি ব্যাপার শিখেছি। তাহলে কোনো জায়গায় দুজনের সম্পর্কের মাঝে কখনো ফাঁক আছে বা ছিল, আমরা পেয়েছি, পাইনি। তাহলে একটা মানুষের সম্পর্কতে যখন কখনোই কোনো আমরা ফাঁক দেখতে পাই না বা ফাঁক ওরাও কখনো দেখে না, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কেন ফাঁক খোঁজার চেষ্টা করব? কারণ আমাদের মনের মাঝে কালোর মাত্রাটা এতটাই বেশি, আমরা কোনো কিছু ভালো দেখলে ভাবি কিভাবে সেখান থেকে আমরা খারাপটা নিয়ে আসব, কিভাবে সেখান থেকে আমরা খারাপ জিনিসটাকে গ্রহণ করব। গৌরিকাদি এতটাই আপসেট হয়ে গেছিলো যে অনেক রাত্রে উনি ভিডিও করছিলেন এবং উনি জিজ্ঞেস করছিলেন যে আমি কি আর ভিডিও করব না ছেড়ে দেবো? চোরের ভয়ে কি আমরা সোনা দানা পড়া ছেড়ে দেই? চোরের ভয়ে কি আমরা মাটিতে ভাত খাই? খাই না তো গৌরিকাদি। তাহলে একটা দুটো তিনটে ভিউয়ার্স কি বলছে সেটা দেখবে না? 11 লাখের যে চ্যানেলের মালিক, যে গরিকাদি, যাকে এত লাখ লাখ লোক ভালোবেসেছে, তাকে দেবে। এখন গরিকাদি একটা কষ্ট, একটা দুঃখের জায়গা আছে, প্রচুর লোকের জন্য করেছে, প্রচুর লোককে ভালোবাসা দিয়েছে, কিন্তু এখন মানে কোথাও না কোথাও একটু থেমে যেতে হয়েছে। চন্দনদা একবার আমাকে, আমি একটা চন্দনদাদেরকে নিয়ে ভিডিও, চন্দনা গরিকা দিয়ে অনেক ভিডিও করেছি, চন্দনদা তখন আমাকে কমেন্ট করে বলেছিল আমাদেরকে নিয়ে খুব ভালো কথা বলে, আমরা ভাবতে পারি না, কারণ ওরা জীবনে এতটাই প্রতিঘাত দিয়ে গেছে নিজের লোকদের, নিজের রিলেটিভের কাছ থেকে, তাই ওরা এতটাই ভঙ্গুর হয়ে গেছে। এটা সবার ক্ষেত্রেই হয়, ওরাও তো মানুষ। চন্দনদা তখন আমাকে বলেছিলেন আমাদেরকে নিয়ে মানে অনেকটা কথা বলেছি। কোথায় কথা হয়েছে? না 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 না, কোনো ফোন, কোনো ফেসবুক নেই, আমার তো এসব নেই জানেন। কমেন্ট সেকশনে চন্দনদা আপনাদেরকে দেখে আমরা ইউটিউবটা শিখেছি বা ইউটিউবটা কি জিনিস বুঝতে পেরেছি, আপনি তো একটা আইকন টাইপের। তখন চন্দনদা বলছিল এই কথাগুলো তো মানুষ মনে রাখে না, বা মানুষ এই কমেন্টগুলি এখনও আছে, হয়তো থাম্বনেলগুলি নেই। তো আমি 4-5টা কথা লিখেছিলাম। তারপর এটাও বলেছিলাম, চন্দনদা লিখেছিল ভালো থাকবেন, আমি ছিল নিশ্চয়ই ভালো থাকবো, আশা করছি হয়তো জীবনে কোনো দিন দেখা হবে। চন্দনদারা একটা সময় খুব ঘুরতেন কলকাতার, মানে পশ্চিমবঙ্গের মাঝেই অনেক জায়গায় ঘুরতে গেছেন, দেখেছি, সেটা অনেকবার দেখেছি, কিন্তু এইসব সাইডে মানে নর্থ ইন্ডিয়াতে আসেন কি না দেখা যায় না, কারণ অবশ্যই গজা আছে, মাসিমা আছেন, ওদেরকে রেখে এত দূর আসাটাও ঠিক সম্ভব হয়ে ওঠে না হয়তো। কিন্তু চন্দনদা গরিকাদিকে ভালোবাসে না এইরকম লোক সংখ্যা আমার মনে হয় ইউটিউব জগতে কম। আর রইল বাকি মানুষ দেখলে পরে বা মানুষের আচারে বিচারে, কথা বলার ঢঙ্গে বোঝা যায় একটা মানুষ কতটা লেভেল যেতে পারে বা কত দূর যেতে পারে। তাই চন্দনদা গরিকাদি মাঝে ডিভোর্স বা ওরা একে অপরকে ছেড়ে যাবে বা ওরা কোনোদিনও একে অপরের সাথে থাকবে না, এই রকম চিন্তাধারাটা যারা এখনও 2026-এ দাঁড়িয়ে নেয়, কিচ্ছু বলার থাকে না। গৌরিকাদি চন্দনদার সেই ব্লগিংগুলি দেখার পর, ওদের মনের এত মিল দেখার পর, এখন সবাই যদি এই নতুন নতুন জুটিদের ভাঙন দেখা পায়, তোমরা নতুন জুটি কেন, এআর রহমান 30 বছর হয়েছে, বিয়ে হয়েছে, হ্যাঁ ওরা তো সেলিব্রিটি, ওদের কথা আলাদা। এআর রহমান বউকে ছেড়ে দিল, বিল গেটস ছেড়ে দিল, এদের সাথে তো আমাদের মতো মধ্যবিত্তদের মন মানসিকতা বা জীবন ধারাটাও মেলে না। আমরা ঝগড়া করব, আমরা গলা ছেড়ে ঝগড়া করব, সব কিছু করবো, দিনের শেষে গিয়ে সেরে আবার হাসি মুখে কি গো চাটা খাবে করব। এটাই হচ্ছে আমাদের পরম্পরা। হ্যাঁ, এতগুলি বছর চন্দনদা মাসিমা বা গরিকাদিকে চন্দনদার মা বাবা যেরকম ভালোবাসেন, তারপরও মনে হয় ওদের মাঝে এরকম ভাঙন হতে পারে?
কেন আমরা XYZ এর সাথে অন্য ABCDদের তুলনা করি জানি না। তবে গরিকাদিকেও বলবো, তোমাকে এত এত লোক ভালোবাসে, হাজার হাজার লোক তোমার গানের পাগল। আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম, এইসব গানগুলি কখনো কি ভোলা যায় গরিকাদি? তাহলে তুমি কেন কথাটা বললে তুমি সামাজিক মাধ্যম ছেড়ে দেবে বলে ভাবো? না গরিকাদি, চোরের উপরে রাগ করে কেউ মাটিতে ভাত খায় না। আশা করব তুমিও এই ধরনের কথাবার্তাগুলি কখনো বলবে না। ছাড়বে তো নাই, এরকম কথাবার্তাগুলিও বলবে না, বা কথাবার্তাগুলি বলার জন্য ভাববে না। হ্যাঁ, এতে আমাদের মতো লোক যারা কিনা তোমাদেরকে নিপাটভাবে ভালোবেসেছিলাম তারা কষ্ট পাবে। আর ওই যে বললাম, ওই 1 2 3টে লোক এই কমেন্টের মাঝে কে কি বললো, তুমি ভাববেটাই বা কেন? পাত্তা দেবেই বা কেন? ইগনোর করবে না বাই কেন? এই যে বললে তুমি যে কোন একজন তোমাদেরকে নিয়ে অনেক ভিডিও টিডিও করেছে, অনেক কিছু চাইলেই তুমি অনেক কিছু করতে পারতে, হ্যাঁ, কিন্তু তারপর তুমি করে থাকবে, 2 ভিউজ পাচ্ছে, 2 রোজগার করছে। ঠিক সেইভাবে ওরা কমেন্ট লিখে ফ্রাস্ট্রেশনটা বার করছে, ওরা কমেন্ট লিখে ওদের নিজেদেরকে তৃপ্ত করছে। তুমি সেই তৃপ্তিতে আপত্তিটা করবে কেন? কষ্টটা দেবে কেন? তুমি বলবে আমার মাকে বলবে সহ্য করবো না, কারণ ওরা জীবনে ওদের মাদের সম্মান করেনি, ওরা জানে না বয়স্কদেরকে সম্মান করতে লাগে। তুমি তো তাদেরকে সম্মান শেখাতে পারবে না। যে মানুষগুলি মহিলাদেরকে সম্মান করে না, তুমি আমি পারবো গিয়ে সে ওদেরকে মহিলাদেরকে সম্মান করা শেখানো? পারবো না। সেইগুলি আমরা পুরো নর্দমাটা আমাদের প্রত্যেকের বাড়ির সামনেই কিন্তু ড্রেন থাকে, সেটা ড্রেনই হয়, সেটা আমাদের ঘর হয় না। আমাদের বাড়িতে ওয়াশরুমও থাকে, ঠাকুর ঘরও থাকে। ঠাকুর ঘরের জায়গাটা ঠাকুর ঘরের, ওয়াশরুমের জায়গাটা ওয়াশরুমের, দুটোই প্রয়োজনীয়, তাই তো? কিন্তু ঠাকুরের জায়গাটা নিশ্চয়ই ওয়াশরুমে না, ওয়াশরুমে যাচ্ছে ঠাকুরের না। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া থাকলে, কমেন্ট বক্স খোলা থাকলে অনেকেই আসবে, অনেকেই কমেন্ট করবে। আমরা যার যার জায়গায় তাকে রাখবো, তাই না? একজনের জায়গাটা নিশ্চয়ই আমরা আরেকজনকে দেবো না। তাই ওই রকম ছোটোখাটো কিছু লোক তোমাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে বা মাসিমাকে নিয়ে কিছু বললে ইগনোর। মাসিমা কি, মাসিমার শিক্ষা দীক্ষা, মাসিমার কালচারের ধারে কাছেও আসতে পারবে যারা কমেন্ট করছে? কোনোদিনও পারবে না। সত্যিকারে যদি ধারে কাছে আসতে পারতো তাহলে এই ধরনের কমেন্ট করতো না। সত্যিকারে যদি বয়স্ক মানুষদেরকে সম্মান দিত তাহলে করতো না। সত্যিকারের যদি কোনো মাকে, নিজের মা হোক, শাশুড়ি মা হোক, মাতৃস্থানীয় লোককে সম্মান করতো, এই কমেন্টগুলি করতে পারতো। সেই রকম একটা এরেগেরে লোকের জন্য তুমি চ্যানেল ছেড়ে চলে যাবে, সেটা তুমি কি করে বললে, কিভাবে বললে? একবার ভাবলে না ওই 4-5টা লোক বা 2-3টা লোকের জন্য তুমি কত লক্ষ লোকের কাছে দূরে সরে যাবে? অভিমান করা ভালো, অভিযোগ করা ভালো, কিন্তু দূরে সরে যাওয়ার কোনো মানে হয় না। তোমার অভিযোগ, তোমার অভিমান, তোমার কষ্ট নিশ্চয়ই আমরা হয়তো অতটা বুঝি না, কিছুটা তো বুঝি, পুরোটা নাও কিছুটা তো বুঝি। তোমার কষ্টের জায়গাগুলি সব দেখেছিলাম স্নেহাশিসের বাড়িতে তোমার যাওয়া, দেখেছিলাম ভালো মা বলে তোমাকে কারোর ডাকা, প্রতিটি মুহূর্তে গজাকে এনেছো তো অনেক পরে, এর আগে সেই রাত্রেবেলা গাড়ি নিয়ে অমিত ছিল সেটা না বোধ না, যেতে সব দেখেছি গরিকাদি। তাই তোমাদের সমস্ত কষ্টটা আজকের দিনে দাঁড়িয়েও নিজের কষ্ট বলেই মনে করি। দেখেছি, বুঝেছি কত লোক যাদেরকে এত ভালোবাসা দিলে ঠগিয়েছে। তারপরও বলবো ভালোবেসে দূরে সরে যাওয়া যায় না, অভিযোগ করা যায়, অভিমান করা যায়। তুমি সোশ্যাল মিডিয়াতে থাকবে না, সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে, এই কথাটা বলাতে কিন্তু আমার মতো অনেক লোকই কষ্ট পেয়েছে। XYZ কি বললো বলে তুই আমাদের ছেড়ে চলে যাবে? বা রে বা, অতই সহজ? হ্যাঁ, অতই সহজ না গরিকাদি। তুমি অনেক স্ট্রং, ঈশ্বর তোমাকে অনেক ক্ষমতা দিয়েছে মানসিকভাবে, হ্যাঁ। আর তোমার আর চন্দনদা জীবনে কোনো কিছু হবে না। যদি এটা কেউ মানে ভাবে যে কিছু হতে পারে, তার মতো বুর্বক পৃথিবীতে নেই। তুমি সেই বুর্বক দেখে ইম্পর্টেন্স দিচ্ছ? তুমি না বুদ্ধিমতী? বুদ্ধিমতী হয়েও বা তুমি কেন তাহলে বুর্বক দেরকে সুযোগ দিচ্ছ? সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল। একদম না গরিকাদি, ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ভীষণ ভালো লেগেছে তোমার ওই শর্টসগুলি, ভীষণ ভালো লেগেছে তোমার ওই দিদি বন্ধুর সাথে আড্ডাখানাগুলি। অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখি, কমেন্ট হয়তো করি না। বাই।